নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, কল্পনা করুন এমন এক অস্ত্রের কথা যা ওজনে একটি ল্যাপটপ বা সাধারণ ব্যাগের চেয়ে সামান্য বেশি, কিন্তু তার এক আঘাতেই গুড়িয়ে যেতে পারে শত্রুপক্ষের যে কোনো শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক বা বাংকার। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সেনা এবার তাদের অস্ত্রাগারে সামিল করতে চলেছে এক ভয়ঙ্কর ঘাতক M4 রকেট লঞ্চার। আর লাদাখের -20 ডিগ্রি বরফ জমা পাহাড় হোক কিংবা রাজস্থানের 50 ডিগ্রি জ্বলন্ত মরুভূমি, এই অস্ত্র শত্রুর বিনাশ করতে সর্বদা প্রস্তুত। আর আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই একটি সিদ্ধান্ত চীন ও পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর। তো বন্ধুরা, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বড় ঘোষণা সামনে এসেছে। ভারতীয় সেনা তাদের পদাতিক বাহিনীর শক্তি বহুগুণ বাড়াতে 450টি নতুন M4 রকেট লঞ্চার অন্তর্ভুক্ত করতে চলেছে। সুইডিশ প্রতিরক্ষা সংস্থা সাবের ডিজাইন করা এই 84 মিলিমিটারের শোল্ডার ফায়ার অর্থাৎ কাঁধে রেখে চালানো রকেট লঞ্চারটি তার আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি হালকা এবং মারাত্মক। আর 1970-এর দশক থেকেই ভারতীয় সেনা এর পুরনো সংস্করণ অর্থাৎ M4 এবং M3 ব্যবহার করে আসছে, কিন্তু 2026 সালে এসে এই নতুন M4 সংস্করণের অন্তর্ভুক্তি ভারতের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আর এখন আমরা জানবো কেন এই M4 এতটা মারাত্মক। তাহলে প্রথমেই আছে অবিশ্বাস্য এর হালকা ওজন, অর্থাৎ যেখানে M2 এর ওজন ছিল 14 কেজি এবং M3 এর ওজন ছিল 10 কেজি, সেখানে নতুন এই M4 সংস্করণের ওজন 7 কেজিও কম। আর কার্বন ফাইবার প্রযুক্তি ব্যবহারের ফলে এটি অত্যন্ত হালকা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে জওয়ানদের দ্রুত নড়াচড়া করতেও সাহায্য করবে। আর এটি প্রায় 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়াও এর মধ্যে রয়েছে বহুমুখী গোলা বারুদ ব্যবহারের সুবিধা, অর্থাৎ এটি একই সাথে ঘাতক এবং অঘাতক দুই ধরনের গোলা বারুদই ফায়ার করতে পারে। আর এর মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক রাউন্ড, যা শত্রুর যে কোনো আধুনিক মেইন ব্যাটেল ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। এছাড়াও HEDP অর্থাৎ হাই এক্সপ্লোসিভ ডুয়েল পারপোজ, যা হালকা সাজোয়া গাড়ি এবং শত্রুর বাংকার উড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৈন্য দলেরও ক্ষতি করতে পারে। এছাড়াও রয়েছে স্মোক রাউন্ডস, অর্থাৎ যা যুদ্ধক্ষেত্রে ধোঁয়া তৈরি করে নিজেদের সেনা লুকিয়ে রাখতে এবং রাতে আলো জেলে শত্রুর অবস্থান দেখতেও সাহায্য করে। আর এই চুক্তির সব থেকে বড় বিশেষত্ব হলো এর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক লাভ, অর্থাৎ ভারত কেবল এই অস্ত্র কিনছেই না, বরং এটি ভারতেই তৈরি হচ্ছে। আর ভারতের উদারীকৃত প্রতিরক্ষা নীতি মেনে সুইডেনের সাব কোম্পানি হরিয়ানা ঝাজ্জার জেলায় একটি 100% FDI প্ল্যান্ট স্থাপন করেছে। আর এটি ভারতের প্রথম সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিরক্ষা উৎপাদন ইউনিট। আর এই কারখানায় তৈরি M4 কেবল ভারতীয় সেনার জন্যই তৈরি হবে না, বরং এখানে থেকে বিশ্বের যে কোনো দেশেও তা রপ্তানি করা হবে। অর্থাৎ ভারত এখন বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদনের একটি হাবে পরিণত হতে চলেছে। আর এই রকেট লঞ্চার ব্যবহারের সমস্ত গোলা বারুদ ভারতের নিজস্ব সংস্থা মিউনিশন ইন্ডিয়া লিমিটেড বা MIL তৈরি করবে। আর এর ফলে যুদ্ধের সময় গোলা বারুদের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, যা ভারতকে প্রকৃত অর্থেই আত্মনির্ভর করে তুলবে। আর ভারতকে মূলত দুটি ফ্রন্টে পাহাড়ি অঞ্চল যেমন লাদাখ, জম্মু কাশ্মীর এবং অরুণাচল প্রদেশে কার্যত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পাহাড়ি উচ্চতায় ভারী অস্ত্র নিয়ে ওঠা কার্যত অসম্ভব। যেহেতু M4 এর ওজন 7 কেজিরও কম, তাই ভারতীয় জওয়ানরা অত্যন্ত সহজে এটিকে পিঠে নিয়ে খাড়া পাহাড়ে চড়তে পারবেন এবং শত্রুর বাংকার ধ্বংস করতেও পারবেন। আর এই অস্ত্রটি আসার পর ভারতের দুই প্রতিবেশী শত্রু দেশ কেন চিন্তায় পড়েছে তা জেনে নেব। তাহলে দেখুন, প্রথমেই হচ্ছে পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় প্রায়শই বাংকার তৈরি করে ভারতীয় সেনার ওপর গুলি চালায় এবং জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করে। কিন্তু এই M4 এর HEDP রাউন্ড অত্যন্ত সহজে পাকিস্তানের এই বাংকারগুলোকে গুড়িয়ে দেবে।
এছাড়াও পাকিস্তানের সাজোয়া ব্রিগেড বা আল খালিদ ট্যাঙ্কের মতন সাজোয়া যানগুলো ভারতীয় পদাতিক বাহিনীর এই ছোট্ট কিন্তু মারাত্মক অস্ত্রের সামনে তাসের ঘরের মতন ভেঙে পড়বে। আর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অর্থাৎ এলএসিতে চীন ক্রমাগত তাদের পরিকাঠামো এবং সাজোয়া গাড়ির সংখ্যা বাড়াচ্ছে। লাদাখ বা তাওয়াং এর মতন চরম ঠান্ডা ও পাহাড়ি এলাকায় চীনের ভারী সাজোয়া গাড়িগুলোর বিরুদ্ধে ভারতের এই হালকা ট্যাঙ্ক কিলার এক মোক্ষম জবাব। -20 ডিগ্রি সেলসিয়াসেও এই রকেট লঞ্চার সমানভাবে কার্যকর হওয়ায় চীনা পিএল এর পক্ষে থেকে ভারতের পদাতিক বাহিনীকে চমকে দেওয়া এখন অসম্ভব হয়ে যাবে। আর এই পুরো ঘটনাটির পেছনে গভীর আন্তর্জাতিক রাজনীতিও লুকিয়ে রয়েছে। শত্রুপক্ষ বিশেষ করে চীন ও পাকিস্তান যে ভুল কৌশল ও ভুল রাজনীতি করে আসছিল তার প্রভাব এখন তাদের ওপরেই উল্টে আঘাত হানছে। অর্থাৎ চীন ভেবেছিল সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ভারতকে কোণঠাসা করবে, কিন্তু তাদের এই আগ্রাসী রাজনীতির পাল্টা জবাবে ভারত তার প্রতিরক্ষা উৎপাদন খাতকে উন্মুক্ত করেছে এবং বিশ্বমানের প্রযুক্তি নিজেদের দেশে নিয়ে আসছে। সুইডেনের মতন একটি নিরপেক্ষ ও উন্নত দেশ ভারতকে 100% এফডিআই নিয়ে কারখানা তৈরি করেছে, আর এটা প্রমাণ করে যে বিশ্বমঞ্চে চীনের নির্ভরযোগ্যতা যেমন কমছে ঠিক তেমনই ভারতের ওপরও আস্থা বাড়ছে। আর পাকিস্তান দীর্ঘকাল ধরেই ছায়াযুদ্ধ ও জঙ্গি অনুপ্রবেশের রাজনীতি করে আসছে, আর এর ফলে তাদের অর্থনৈতিক অবস্থা আজ দেউলিয়া হওয়ার পথে, যেখানে তারা নতুন প্রযুক্তিও কিনতে পারছে না। অন্যদিকে ভারত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজেদের মাটিতেই আধুনিক অস্ত্র তৈরি করছে এবং পাকিস্তান যদি তার এই ভুল বৈরী রাজনীতি না বদলায় তবে প্রযুক্তিগতভাবে ভারতের সেনাবাহিনী তাদের থেকে এতটাই এগিয়ে যাবে যে কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধে পাকিস্তানের টিকে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এই M4 রকেট লঞ্চারের ভারতীয় সেনায় অন্তর্ভুক্তি কেবল 450টি রকেট লঞ্চার কেনার গল্প নয়, এটি ভারতের স্বনির্ভরতা, বিশ্বমানের কূটনীতি এবং শত্রুর চোখে চোখ রেখে জবাব দেওয়ার এক নতুন রণকৌশল। আপনার কি মনে হয় এই নতুন ঘাতক অস্ত্রটি আসার পর চীন ও পাকিস্তানের সীমান্ত আগ্রাসনে কতটা হ্রাস টানা সম্ভব হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিফেন্স সংক্রান্ত আরও এরকম রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।